দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন অনেক দল দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য নতুন নতুন কথা বলবে। বুঝে নিতে হবে অতীতে কৃষি, পরিবেশ সহ অবকাঠামো উন্নয়নে কোন দল ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাতে বগুড়া, রাজশাহী ও রংপুর বিভাগে কৃষি উন্নয়ন নিয়ে তারুণ্যের ভাবনা বিষয়ক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, জনগণ ব্যর্থ, অযোগ্য ও পক্ষপাত দুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায়। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্র ছাত্র নেতা ও সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম সোহাগ। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুড়ির ৩৪ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব কাদের গনি চৌধুরী। উপস্থিত ছিলেন আমরা কুড়ি পরিচালক পরিষদের চেয়ারম্যান ASM কামাল উদ্দিন সহ অন্যরা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও যুবদল লেবানন কেন্দ্র কমিটির পরিচিতি সভা হয়েছে। প্রবাসীদের সম্পৃক্ত করতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত যুবদল লেবানন কেন্দ্র কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্র কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। ২০২৫ সেশনের নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রাইম ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান সহ অন্যরা। আল আরাফা ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং হয়েছে কুমিল্লায়। লালমাই অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মিটিংয়ের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যরা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন এক্স ক্যাপের নবনিযুক্ত নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল আবু নাসের তালুকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।